হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেন। তো আমি মশলাটাকে আগে কষে নিয়েছি। আমি আজ সব শিলেই বেটেছি। তো শিলে বাটার মশলা শুনেছি খুব টেস্টি হয়। তো ওখানে আমি পেঁয়াজ অর্ধেক বেটে দিয়েছি, অর্ধেক কুচি করে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, টমেটো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে এর মধ্যে কষে নিচ্ছি। তো এর মধ্যে একটু আমি দেবো মিট মশলা। তো তোমরা ভাবছো মিট মশলা তো মাটনে দেওয়া হয়, কিন্তু তোমরা একবার মিট মশলা চিকেনে দিয়ে দেখবে কতটা ভালো লাগে, কতটা টেস্টি লাগে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব মিট মশলা। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে দিচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো এইটা হচ্ছে 5 টাকা দামের পিস। তো এটা আমার 2 দিন গেল। এর আগে আরেকদিন দিয়েছিলাম, করেছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল, আর আজকে করব। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর একটু দিয়ে আর কিছুটা একটু নামানোর আগে দেবো। তো এবার আমি আস্তে আস্তে সব চিকেনগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি পুরো টেস্টটা পুরো বাটা মশলার মতোই লাগবে। আর এখন কেউ শিলে জিরে গুঁড়ো বাটে না, সবাই এখন গুঁড়োই ইউজ করে। এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না জল থেকে তেল ছাড়ছে ততক্ষণ। এরপর দেখবে জল বেরোবে, আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমাকে নুন দিতে হবে। আমি আবার পরে নুন দেবো, যেহেতু এক হাতে ভিডিও করছি আর রান্না করছি তো অসুবিধা হচ্ছে। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো তারপর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখেছো কেমন জল বেরিয়েছে। এইবার আমি ভালোভাবে কষাবো। তো তারপর ফাইনাল রান্না হয়ে গেলে তারপর তোমাদের আবার আমি দেখাবো। তো ফাইনাল আমার রান্না কমপ্লিট। দেখো আমি ঢেকে রেখেছিলাম। তো কেমন রান্নাটা হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।